একদিন সকাল সকাল ঘুম থেকে উঠি দেখো মাও মরা বাপ মরা রোদ দিছে আর এদি কান্দে কাউয়া কাকা ফ্যানটাও ঘোরে না সাউয়া। Let us welcome to the main part. গ্যাংটকের একটা মিষ্টি সকাল। আজি হইলেক দিন 23 এপ্রিল 2024। আজিকার আমার গন্তব্যস্থল হইলেক নাথুলা ছাঙ্গু আর বাবা মন্দির। এই মিষ্টি সকাল গ্যাংটক তোমরা যদি কোনোদিনও আসি থাকেন তাহলে মুই তোমাক কইম যে সকাল সকাল উঠিবেন, দেখবেন সুন্দর একটা মিষ্টি একটা অনুভূতি পাইবেন। কুয়াশা, হয়তো মেঘ বা নয়তো কুয়াশা কিছু একটা হইবে, কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি। দণ্ডবোধ, আমার ড্রেস আপ কমপ্লিট। আজিকার এই পোশাক হইল মোর আজিকার নাথুলা ছাঙ্গুরে বাবা মন্দির যাওয়ার পথে। আমরা হোটেল থেকে সব পারমিট গাড়ি যা আছে হোটেল যায় আমার ম্যানেজার আমরা করে দিছে, আর হোটেল ম্যানেজার সত্যিই খুব ভালো। বাকি যে ডিটেলসগুলা নাথুলা ছাঙ্গুলেক বাবা মন্দির কেন করে যাইবেন তার সব ডিটেলস মুই মোর ভিডিও আস্তে আস্তে তোমার সাথে জানাইম। আরও আমরা সবাই রেডি হয়ে গেছি অলরেডি। দুজন নিজন নামে গেছে, আমরা তিনজন রেডি হয়ে গেছি। আর মুই একটু তোমার সাথে কথা কবার বাদে দাঁড়ালুম, এবার চলে যাবো নিচত। একটা খুবই ভালো বিষয় যেটা হলে আমার যে হোটেলের ম্যানেজার এই দাদা আমার যে গাড়ির যে ব্যাপারটা নাথুলা যাওয়ার যে গাড়িটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ধরা খায় বাজরা স্ট্যান্ডত যায়, কিন্তু এই দাদা আমার এতই ভালো যে আমার পারমিটের সাথে সাথে গাড়িটা একেবারে আমার হোটেলের বগলতে ট্যাক্সি স্ট্যান্ড আছে, একদম বগলতে। এই যে সামনে দেখি বাদ হচ্ছে এই জায়গাটা আছে ট্যাক্সি স্ট্যান্ডটা, এই ঘরটা পার হলে তো আমরা একেবারে এই জায়গাতে নিয়ে আসছে ট্যাক্সিটা, যাতে আমরা এটা থেকে সুবিধা মতো চলে যাওয়ার পাই, আর এক্সট্রা করে বাজার স্ট্যান্ড আমাকে আরও যাওয়ার লাগবে না। তো এই বাদে দাদাটা খুবই দণ্ডবোধ। জাস্ট হোটেল থেকে বেড়াইলাম আমরা, আমার টিম নিয়ে যায় আসি এলা গাড়ির উদ্দেশ্যে। যেটা তোমাকে বলুম যে আমার হোটেলের একদম বগলত আমরা গাড়ি নিয়ে আসছে। এটা জানিতে পাইলাম তোমরা যদি গ্যাংটক গাড়ি নিয়ে আসির চান, গ্যাংটকত কিন্তু যেটা সেটা গাড়ি রাখির পাইবেন না। এটা শিলিগুড়ি বা মাথাভাঙা কোচবিহার নয় যে যেটা সেটা গাড়ি থুয়ে দিলুম। তোমার গ্যাংটকত গাড়ি রাখির জন্য আসি লাগবে লালবাজারত। এই লালবাজারত একটা বিশাল ট্যাক্সি স্ট্যান্ড আছে। দাদা এখানে তাহলে কস্ট কত করে? পার ডে ওই 700 টাকা করে পার ডে। আচ্ছা, আমাদের ম্যানেজার দাদা কইল যে পার ডে 700 এরকম একটা ভ্যারি করে, তাই তো? দামাদামি যদি করির পান তাহলে এই জায়গাটা তোমরা নিজের গাড়ি তোমরা রাখির পাইবেন, অনেক বড় স্পেস আছে। বাচ্চে আছি গাড়ির অপেক্ষা গ্যাংটকের লালবাজার মার্কেটও। আমার ম্যানেজার দাদা কইছিল যে পাক্কা 60টা হামাক লালবাজার মার্কেটত উপস্থিত হওয়া খাইবে। আমার গাড়ি নাকি ওঠে থেকে হামাক পিক আপ করবে। আমরা 60টার মধ্যে লালবাজার মার্কেটত আসি পৌঁছালো, আর গাড়ির অপেক্ষা থাকতে থাকতে আধা ঘন্টা 40 মিনিট বিতে গেল। প্রায় 7:40 7:45 এইরকম সময়ে আমার গাড়ি এসে উপস্থিত হইলে। সামনে একদম দেখি বাদ হচ্ছেন MG মার্গ। আমরা বেড়ে গেছি বর্তমানে ছাঙ্গু লেকের उद्देश्य। दादा हम पहले छांगू लेक जाएंगे, छांगू लेक के बाद नाथुला और नाथुला के बाद बाबा मंदिर, और उसके बाद हम ज़्यादा से ज़्यादा टाइम कहाँ बिताएंगे? आपको तो हर जगह तो 1 घंटा 40 मिनट तो मिलेगा। हर घंटा मतलब हर जगह 1 घंटा 40 मिनट मिलेगा। अच्छा, তো আমরা যাওয়া হচ্ছি এলা প্রথমে ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। সাথে সবাই আছে। আর একটা খুবই ভালো বিষয় যেটা হলে আমরা কিন্তু গাড়িটা দারুণ পাচ্ছি। হ্যাঁ, আমার হোটেল ম্যানেজার সত্যিই খুব ভালো, মানে আমরা সব কিছুই আমার জন্য সুবিধাজনক করে দিয়ে দিছে। পিক আপও আমার একদম হোটেলের বগল থেকে পিক আপ হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পিক আপটা বগল থেকে হয় না দাদা। नॉर्मली गाड़ी का पिकअप कहाँ से होता है? हाँ, स्टैंड में। वो कौन सा स्टैंड है? ছাঙ্গু স্ট্যান্ড থেকে পিক আপ হয়। তো আমরা বাই চান্সলি আমরা একদম হোটেল থেকেই পিক আপ পাওয়া গেছি। সেটা হলে একমাত্র আমার হোটেল ম্যানেজারের জন্যে, তাকে অনেক অনেক দণ্ডবোধ এই বাদে। আর গাড়িখানও খুব ভাল, যেটা যাওয়াটা আমার জার্নিটা খুবই আরামদায়ক হইবে আর কি। এই তো নাথুলা পাসের আঁকাবাঁকা রাস্তা শুরু। বিভিন্ন প্রান্ত থাকি বিভিন্ন টুরিস্ট যায় আসে আজি
নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক। তো আমরা এলা আছি ছাঙ্গু নাথুলার যাওয়ার যে রাস্তার প্রথম চেকিং, এটা নাকি প্রথম চেকিং হয়। প্রথম চেকিং আমরা আসি, তো এটা চেকিং হবে, তারপরে আমরা আবার रौना दिमू छांगू उद्देश्य। दिस इज़ 3rd माइल चेक पोस्ट। यहाँ पर जो छांगू नाथुला का वो चेकिंग होता है। यहाँ पर चेकिंग का डिसाइड हो गया, अब हम चल रहे हैं। 3rd माइल चेक पोस्ट क्रस करिए আমরা একটু দাঁড়াইলুম এক উদ্দেশ্যে, সেটা হলো আমরা সিটগুলো একদম কমফর্টেবল করে নিলাম। दादा कोयल जे हमार गाड़ी और का उठबे ना, तो हमरा तो हम लोग अब चेक पोस्ट क्रॉस कर लिए, तो हमारी गाड़ी में और कोई नहीं चलेगा। तो एकदम एक गाड़ी हमारा हो गया, एकदम बहुत ही अच्छा जर्नी है, एकदम चिल जर्नी। सबको विंडो सीट मिल गया, खुशी है। और पीछे दो लोग ये ट्रिप हमारा मेमोरेबल होगा, मेमोरेबल। एक्साइटमेंट बढ़ते आसे। ओ हो कि सुंदर सबुजे घेरा पहाड़, कि सुंदर रास्ता। আরেকটা জিনিস যেটা হলে 3rd মাইল যে চেক পোস্ট, ওটা পার হয়া একটা তোমার পার পারসন 20 টাকা বা 25 টাকা এরকম রেটে তোমার ইয়ে নিবে। 20 টাকা ऊपर जाके ना 40 रुपए। আচ্ছা আচ্ছা, তো মানে নিচত নিবে হলো 20 টাকা, মানে যেটা কিনা ফার্স্ট তোমার চেক পোস্ট পার হবে ওটা কিনা তোমার 20 টাকা করে এই যে তোমার ইয়ে পড়বে সংমো লেকের যেটা তোমার টিকিট বা যেটা তোমার এন্ট্রি পাস এটা পড়বে, এটা তোমাকে নেওয়ার লাগবে। প্লাস উপরত যে আরও নাকি 40 টাকা লাগবে, সেটা হলে আর একটা পাসের জন্যে। এটা হলে এটাকার রুল। তো এটা তোমাকে আমার ড্রাইভার দাদা সব কিছু করে দেবে যে গাড়ি যাবেন। জীবনত অনেক কিছু আসবে, অনেক কিছু যাইবে, কিন্তু দেশ ঘোরা ভ্রমণ করা কোনো দিনও পাছাইবেন না। ভ্রমণ করি দেখো এই সিকিম, কি আছে সিকিমত সত্যি এত সুন্দর, যেটা কয়া বুঝিবার না হয়। আমরা বর্তমানে আছি এলা ছাঙ্গুত, মানে এই জায়গাটার নাম ছাঙ্গু, আর লেক হইলেক বলে উপরত। আমাকে উপরত যাওয়ার লাগবে লেকের বাদে। এই জায়গার নাম হইলেক ছাঙ্গু। আমরা এই রেস্তোরাঁটা আমরা কী কয় ওটা ম্যাগি আমরা অর্ডার দিলাম 60 টাকা করে প্লেট, যেটা ব্রেকফাস্ট হিসেবে করবো। পরে যখন খিদে পাবে দরকার পড়ে অন্য জায়গায় আরও খেয়ে নেবো। আমার চলছে ম্যাগি ব্রেক, দারুণ ম্যাগিটা। কেমন লাগে দিচ্ছে মামা? দারুণ, একদম দারুণ। পয়সা বসুল ট্রিপটাও পয়সা বসুল না? হ্যাঁ একদম। সরবটা কেমন লাগে দিচ্ছে? ভালো, খুব ভালো লাগে দিচ্ছে। আমরা আজকে খুব লাকি একটা গাড়ি গোটায় পেয়ে গেছি। 5 জনের জন্য একটা গাড়ি, শেয়ার গাড়ি। আমরা রিজার্ভ টাইপ। হ্যাঁ রিজার্ভ টাইপ, একদম কোনো অসুবিধা নেই, কোনো আলাদা। মানে আমরা আসছি শেয়ারত, অন্য মানুষই থাকার চান্স ছিল, কিন্তু পরে আর অন্য মাসি আসি নাই। ছাঙ্গুত যে রেস্তোরাঁগুলো আছে এটা না আমরা কিন্তু সোয়েটার জ্যাকেটের সার্ভিস দেয়। মানে তোমরা যদি মোটা সোয়েটার বা জ্যাকেট না নিয়ে আইসেন, তো এটা থেকে তোমার পছন্দসই 100 টাকা করে জ্যাকেট ভাড়া প্রতি তোমরা এটা থেকে নেওয়ার পাইবেন। আবার হ্যান্ড গ্লাভস নেওয়ার পাইবেন, যেটা 50 টাকা করে হ্যান্ড গ্লাভস। আর তোমার আর আছে যে গামবুট হলো 100 টাকা করিয়া, গামবুট 100 টাকা, জ্যাকেট 100 টাকা, আর হ্যান্ড গ্লাভস 50 টাকা তোমরা এটা থেকে ভাড়া নেওয়ার পাইবেন। তো আমরা একটা দোকানে আসি গেলাম, এটা একটা খরচা নিবার বাদে এটা আসি দেখিলাম যে তোমরা যদি সুরা পান করির চান শরীর গরম করির জন্যে, তোমরা কিন্তু এখানেও পাবেন বিভিন্ন ব্র্যান্ডের मैंशन हाउस, ट्रिपल एक्स, सिक्किम राम, ये क्या है रॉयल ब्लू और वोडका, मैजिक मोमेंट, रॉयल स्टैग, हानी बी, ओल्ड मॉन्ग, तो विभिन्न रकमेर तोमरा এটা না কিন্তু হুইস্কি রামও পেয়ে যাবেন। যদি শরীর গরম করির চান তা পাবেন। दीदी ये सब का रेट कितना कैसे बिका जाता है? देख के पैक का पैक सिस्टम, वो पैक कितना है? 80 90 देख के। वो 30 ml का पैक? 30 नहीं 60 ml का 80 90। ওকে। ছাঙ্গুত আছে হাতে গোনা কয়েকটা দোকান। সেই দোকানগুলা তোমরা বিভিন্ন টাইপের নুডলস, ম্যাগি এইসব খায়া তোমরা টিফিন করিয়া চলে আসবেন ছাঙ্গু লেকত। অল্পখানা উপরত গেলেই ছাঙ্গু লেক।
সূর্যের কিরণ পাহাড়ের চূড়াগুলাত পড়িয়া একটা পাহাড়ক অন্যরকম সৌন্দর্য দিছে, যা খুব মনোমুগ্ধকর এবং দেখার মতো। সত্যি দারুণ। বরফ দেখির পাইলাম আমরা, দেখি নাথুলা যায় আমরা এক্সট্রিম টাইপ বরফ পাই কিনা। তবে এটা যেহেতু এটা এপ্রিল মাস হওয়ার কারণে অ্যাকচুয়ালি এটা সামার চলছে আর কি নর্মালি। তো ওই বাদে এই জায়গাত ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে। হয়তো ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে আসলে এই জায়গাত একদম ভরপুর বরফ থাকলে হয়, ভরপুর বরফ। দুদিন থেকে ইউটিউবে দেখি আসছি, আজকে এই জায়গাত আশিপাশি মানে মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভাল লাগি যাচ্ছে। তো আমরা বর্তমানে সোংমো লেক থেকে এলা যায় আসি নাথুলার উদ্দেশ্যে। সত্যি খুবই ঠান্ডা, আর শ্বাসের একটু কিন্তু সমস্যা হয়, মুই যেটা বুঝি পাওয়া যাচ্ছ। তবে কর্পূর ক্যারি করা, যেটা মানে শ্বাসজনিত ইয়া থাকলে, সমস্যা থাকলে তোমরা ক্যারি করি পান। তবে চেষ্টা করবেন যাতে বেশি এক্সাইটমেন্টজনক কাজ যাতে না করেন, কারণ এটা শ্বাসের একটু সমস্যা হবেই, অনেক হাইট না। পাস চেক হওয়া হচ্ছে। যত উপরত যায় আসি খালি এক্সাইটমেন্ট বাড়তে আসে আর বাড়তে আসে। এই তো নাথুলা পাস পৌঁছে গেলাম। কোন সময় যে গল্প করতে করতে আর পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে নাথুলা পাস আসি পৌঁছালাম, টেরেই পাইলাম না। আমরা আছি নাথুলা পাসত। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া, মানে শীতল একদম, আবহাওয়াটা ঠান্ডা লেগে যাচ্ছে, দাঁড়িয়ে থাকা যাওয়া যাচ্ছে না। পুরো ছবি তোলা ভিডিও তোলা এলাও নাই, পুরো দৃশ্য দেখাই পাইব না। দেখছেন হাওয়ার কি গতিবেগ, যেন আমার হলদিয়া গামছা গান উড়ি যাওয়া যাচ্ছে। মানে এত হাওয়া দেখি কতটা হাওয়া, হলদিয়া গামছা গান উড়ে যাচ্ছে। পরিমাণ ঠান্ডা, কি পরিমাণ হাওয়া, মানে মুই পাগলা হয়ে যাওয়া যাচ্ছে। নাথুলাটা অনেক রেস্ট্রিক্টেড। তো চায়না বর্ডার যে উপর আছে, আমরা চায়না বর্ডার অবধি গেলাম না, তার কারণ হলে একটু সমস্যা হওয়া যাচ্ছে, শ্বাসের প্রচুর সমস্যা হয়। আরও একটা সমস্যা, সেটা হলে তোমার ওটাকার যে মানে যাওয়া হচ্ছে, ওটা বিশাল বড় লাইন। মানে আমাকে 40 মিনিট টাইম দিছে, এবার 40 মিনিটের থাকিয়া বেশি লেগে যাবে, আমরা ঘুরিয়ে পাবো না। তো ফাঁকের চায়না বর্ডারে আমরা টাইম ওয়েস্ট না করি, একটু জায়গাটা সিনারিওটাকে এনজয় করি। আর এত ঠান্ডা লাগিয়ে যাচ্ছে ওই জায়গাতে, এত হাওয়া, থাকায় যাওয়া যাচ্ছে না। হলে চায়না বর্ডার উপরত, এই লোকলা যাওয়া হচ্ছে চায়না বর্ডারত। আমরা বিভিন্ন কারণে গেলুম না, মানে আমার পোশাক আশাকটা একদম কমফোর্টেবল না, যেটা বুঝলুম, ভাড়া নেওয়া দরকার ছিল। এটা হলো পার্কিংটা বেশ হাওয়া টাওয়া কম আছে, কিন্তু ওই জায়গাটা ধরে বাপ যে হাওয়া, মানে হলদিয়া গামছান কেমন করে উঠি যাচ্ছিল, তোমরা তো দেখছেন কি। মনটা খালি চায় বারবার আইসং পাহাড়ের দেশত, বরফের দেশত। বরফ পাহাড়, মুই পাহাড়ের সাথে প্রেম করং, পাহাড়ক ভালোবাসং। এই সুবাদেই আজি আমরা এই বরফের দেশত আসির পাছি নাথুলা পাস, সিকিম, একদম চায়না বর্ডারের বগলত। সাতত মোর গোটায় টিম ছবি উঠতে ব্যস্ত। মানে সত্যি শ্বাসকষ্ট হওয়া যাচ্ছে, কিন্তু দারুণ লাগি যাচ্ছে। এটা একটা আলাদাই ফিলিং। এই যে ভিউটা, মানে এতদিন থেকে ভাবি আসছি বরফত যাবো, ফাইনালি এই যে বরফ, দারুণ লাগি যাচ্ছে। মানে ট্রাফিক, ওহ, এই সুখ, এই শান্তি আর কোনো কিছু পাওয়া যাবে না। জীবনে টাকা আসবে, টাকা যাইবে, কিন্তু এই সুখ জীবনও পাবার নন। তাই যতদিন বাঁচি আছেন, জীবন একটাই, ঘুরি দেখো বিশ্ব। জীবনত আনন্দ হই হুল্লোড় মজা যদি করি চান, পাহাড় এসো, পাহাড় বেড়ে দেখো, পাহাড়ের সাথে প্রেম করো। তো এত সুন্দর ট্রিপ করিয়া আমরা নাথুলা থাকিয়া এলা রওনা দিব আমার
আমার হোটেলের উদ্দেশ্যে। তো বন্ধুগণ, ট্রিপটা কেমন লাগিল? সুন্দর, বিউটিফুল, অসাম। সো গুড বাই টু নাথুলা, নাও উই আর গোয়িং টু বাবা মন্দির। আর এই ট্রিপের যে ডিটেলস, কোথায় কি লাগিল কেমন করি নাই, ওটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখা খাবে, ওটার জন্য অপেক্ষা করা খাবে। আমরা আছি বাবা মন্দির, যেটা ইস্ট সিকিমত পড়ে। এই বাবা মন্দির নিয়ে একটা কথা আছে যে এক সময় নাকি বাবা হরভজন সিং এই জায়গার ডিউটি করছিল। ডিউটি চলাকালীন কোনো দুর্ঘটনার কারণে আমরা উধাও হয়ে যায়, ধরা হয় যে একটা বিশেষ কোনো একটা কারণ ছিল, ওই কারণের বাদে ধরা হয় যে বাবা হরভজন সিং নাকি এলাং এটাকানা গার্ড দেয়, এলাং এটাকানা জাগিয়া রাইতত জাগিয়া গার্ড দেয়। ওই বাদে এই জায়গাটা পূজা করা হয়। আরও এই জায়গাতে প্রত্যেকবার যে আর্মির যে একটা টাইম হয়, একটা ভ্যাকেশন হয়, ওই ভ্যাকেশনত এটাকার আর্মি পার্সোনালগুলা আমরা উয়ার যে জিনিসপত্র বাড়ি নিয়ে যায়, মানে ভ্যাকেশনত যেমন যায় আর কি, বাড়ি নিয়ে যায়, আবার রিটার্ন হয় আর জিনিসগুলো নিয়ে এসে, মানে যেটা রুলস ওইটা পূরণ করে, যেটা ভ্যাকেশনের টাইমে যেটা রুলস, এটা হলে এটাকার রীতি। যাই হোক, আমরা এবার হরভজন সিং মন্দির ভিতর চলে যাব। দিস ইজ বাবা হরভজন সিং মন্দির, কিন্তু এত ভিড়, ভিতরে যাওয়া যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আনএক্সপেক্টেড দেখা উইথ বান্ধবী মঞ্জিষ্ঠা। আমরা প্রসাদ নিয়ে নিলাম, প্রসাদ আমার সবার মধ্যে বাটি নিয়ে। এইটা হল বাবা মন্দিরের গিফট শপ। তোমরা যদি বাড়ির বাদে কিছু গিফট হিসাবে নিয়ে যাওয়ার চান বা কাকু যদি গিফট করি চান, তাহলে এটা থেকেই বিভিন্ন জিনিস তোমরা কিনে ধরে যাওয়ার পাইবেন। যেমনি গাড়ি ফাঁকা আর কোনো কো প্যাসেঞ্জার নাই, আমার প্রত্যেকটা টিম মেম্বার নাচানাচি এনজয়ত মাতি উঠিল। সত্যি বন্ধু বান্ধবের সাথত এই সিকিম নাথুলা পাস ট্রিপটা দারুণ এনজয় করলাম। দণ্ডবোধ, আমরা নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলে ঘুরে আসিয়া বাড়ির পথে রওনা হচ্ছি। এটা আস্তে আস্তে একটা আমার হোটেল আর কি, আস্তে আস্তে এই জায়গাতে আমরা সুন্দর একটা মেঘের দৃশ্য পাওয়া গেলাম, একবার দেখাবার জন্য আর্জি গরম। এত সুন্দর এটা আবহাওয়া সৃষ্টি হয়েছে আজকের যে ট্রিপটা, মানে সত্যি এই ট্রিপটা একটা সাফিসিয়েন্ট ট্রিপ। প্রথমবার এত একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ করা হল, যদিও একদিনের অ্যাডভেঞ্চারাস ট্রিপ, তবুও মানে সাফিসিয়েন্ট। আর সাথেও এটা একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা এত সুন্দর, মানে ঝর্ণা জিনিসটা দেখলেই একটা শান্তি অন্যরকম চলে গেছে। বাড়ি যাবার ঘাটাত আমাক ড্রাইভার দা কইল একটা ওয়াটারফল আছে, চলো তোমাক বেড়ে নি গাই। আমরাও কইলাম চলো। এইটা হল এই সেই ওয়াটারফল, খুব সুন্দর ঝর্ণার জলের যে একটা সাউন্ড, মানে মনোমুগ্ধকর। যাই হোক, এই ট্রিপটার ব্যাপারে কিছু কম, তোমরা এতক্ষণ বাচ্চা ছিলেন ওদের খুনির বাদে। প্রথমত আমরা তো হোটেল ঠিক করছি, হোটেল তিস্তা রঙ্গিত, ওটা এমজি মার্গ থেকে খুবই কখনো 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর ওই হোটেল আমরা খুব কম খরচে আমরা পেয়ে গেছি, মাত্র 1000 টাকায় একটা বড় রুম দিছে, যেটা আমরা 5 জন থাকি। 1000 টাকার রুমত 5 জন, রুম টুরও করাম তোমাকে মুই। আর সাথে তো ওই হোটেলের ম্যানেজার দাদা মুই এই পারমিট বা এটাকার যে ব্যাপারগুলো আছে, নাথুলা যাওয়া, ছাঙ্গুলেক যাওয়া, ওগুলোর ব্যাপারে কসুম দাদা কয় 1000 টাকা পার পার্সন লাগবে, আমরা প্রোভাইড করে দিছি। 5 জনে 5000 টাকা পার পার্সন, 1000 টাকা। দেন মানে আমার গাড়ি এসছে একবারে, নর্মালি কিন্তু ছাঙ্গু স্ট্যান্ড থাকিয়ে গাড়ি ধরা খায়, মানে যেটা শেয়ার গাড়ি থাকে, কিন্তু ওই দাদা হোটেল ম্যানেজার দাদা এত ভালো, আমার সেই গাড়ি একবারে হোটেলের আকপাকে আনি দিছে, আমরা একটা হোটেলে চড়ছি। দারুণ, এটা একটা খুব সুন্দর বিষয়। আর তার এমনকি দাদাঘর ম্যানেজার দাদাঘর আমাকে নিজে আসিয়া গাড়ি তুলে দিছি একদম। তা এবার যে গাড়ি যাচ্ছি বাই চান্সলি ওই গাড়িটাও সুন্দর, বোলেরো গাড়ি, একদম ফার্স্ট ক্লাস গাড়ি। আর তাছাড়াও কিন্তু কতগুলো পুরোনো দিনে বোলেরো যায়, বোলেরো সুমো, টাটা সুমো যায়, ওগুলো তো জার্নিটা ভালো হয় না, আমরা পাচ্ছি বোলেরো। তো এই বোলেরোর যাত্রাটা আমার খুবই শুভ হল। আর সব থেকে যেটা খুব আনন্দের বিষয় যে আমার শেয়ার ট্যাক্সি ছিল, মানে শেয়ারও আমরা 1000 টাকা পার পার্সন দিয়া নাথুলা ঘুরে গেছি।
শেয়ারত আমার 5 জন ছাড়া আমার গাড়ি আর কাউ ছিল না, একেবারে ফাঁকা। মানে এই জিনিসটার জন্য আমরা আরো স্যাটিসফাইড হয়েছি। মানে পুরো ঠ্যাং ফেলে গাড়ি কুদি, মানে ইচ্ছা মতো আমরা গেছি, গাড়ি গোটায় ফাঁকা, মানে একটা রিজার্ভ করা গাড়ির মতো। নর্মালি গাড়ি রিজার্ভ করতে 7,500 টাকা লাগে, তো আমার গাড়ি রিজার্ভ করে লাগে নাই, কিন্তু ফ্যাসিলিটি পেয়ে গেছি রিজার্ভ করার মতো। তো এই হলো আমার নাথুলা ট্রিপের ডিটেলস। গাড়ির নাম কি? যাই হোক, দারুণ আনন্দ, দারুণ হৈ হুল্লোড় করলাম এই ট্রিপত। আশা করুন তোমাক ভিডিও খান ভাল লাগছে, আর ভিডিও খান সত্যিই যদি ভাল লাগি থাকে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগিল, আর লাইক অবশ্যই করিবেন।